আমি কি করে দেবেন? আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে। এই দুঃখ আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে। পরিবেশে আমার মেয়ে দুটাকে আমি যাইতে পারতে পারতাম না। শীতের সময় স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে স্যার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার 55 বছর বয়স, আপনি মনে করতে পারে স্যার শেরপুরে লীগের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন। আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরেও আমার আম্মার যে কষ্টটা দেখেছি তা আপনার কিছুটা আমি বুঝতে পারি। আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচার ইনশাল্লাহ। অনেক কথা বলতে পারি, দুটো কথা আমি বলতে চাই। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ বিচার করবে, বিচার আপনারাই দেখবেন। একটা অভিজ্ঞতা আমি আর এখানে যাইনি, আসামিকে ধরা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান, আমিও কন্যা সন্তান, উনিও কন্যা সন্তান। কাজে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা একটা ছবি ছিল স্যার কিছু বলে করেন না, আমি শুধু আমি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা। শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে দৃশ্য। আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে। এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। এই মেয়ের আপনার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য